আল্লাহর কাছে। এই দিন আপনি আবার এই কথা বলে হুজুর মরে গেলে আবার দিতে হয় কেমনে? অনেকের মনে প্রশ্ন আছে, কিছু নাস্তিকরা এই প্রশ্ন করে মরে গেলে আবার জিতে হয় কেমনে? তুই খুঁজে পাস না, উদাহরণ দিলে বুঝে নেবেন। আমরা এলাকায় তো কিছু বাবা ক্ষেত্রে বলেনি গুলালু, বলে গুলালু যে লাগায় দেখছেন নি, আগে লাঙ্গর দিয়া খবর খোদে খোদে না খোদে, এরপরে নিয়ে দেখেন আলু বেশি মাটির দিয়ে দাফন করিয়া লাই, যেরকম ঠিক কিনা? একদিন 2 দিন 1 সপ্তাহ 15 দিন হলে গিয়া দেখেন আলু আর নাই, ফসি যায় কি, যেরকম ঠিক কিনা? 1 মাস হলে কিন্তু ওই ফসা জায়গা থেকে একটা আলুর গাছের অঙ্কুর নাই হয়, যেরকম ঠিক নেই? ফসি গুলো চাইল সামনে আরো 2 মাস 3 মাস হলে আলুর একটা গাছে ধরিয়া টান দিয়ে আলু আয়নি, বলে একটা ওই একটা 1 কেজি 2 কেজি 5 কেজি, যেরকম ঠিক কিনা? আওয়াজ করে বলেন ওমা ফসি গেল তো আইলো থেকে, আর একটা আলু রাখলাম তো ফসি গেল কি? আল্লাহটা বাইরে চলে আসে, এর মানে রূহটা আল্লাহ দরবারে চলে গেছে, আর বড়িটা হলো মাটির নিচে। আল্লাহ যখন এই রূহে ধরে টান দিবেন, আলুর গাছের মতো লুটটা মানে খবর থেকে বাহির হতে হবে, যেরকম ঠিক কিনা? এটা তোমার বিশ্বাস হয় না? মরে দেখো বিশ্বাস হবে, যেরকম ঠিক কিনা? কিন্তু কিয়ামতের দিন হলো একদিন, কিন্তু তার নাম ভিন্ন। অনেকেই বলে লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন। আল্লাহ কিয়ামত দিনের কসম খেয়েছেন, অন্য জায়গায় আনছেন ইযা ওয়াকাতিল ওয়াকিআ, যখন ঘটনা ঘটে যাবে। ওয়াকিআ শব্দ দিয়ে আনছেন, বুঝেনি আমার কথা? আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ, প্রথমে আনছেন কিয়ামত, কিয়ামতের দিন, ওই দিনটাকে আবার ওয়াকিআ শব্দ দিয়ে অন্য শব্দ দিয়ে আনছেন। এরপরে আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক। মালিক ইয়াউমিদ্দিন, এই জায়গায় দিন বলতে কিয়ামতের দিন। এইভাবে বিভিন্ন শব্দ দিয়া আল্লাহ একদিনকে বোঝাইছেন। কয়দিনকে? এই দিন হলো কিয়ামতের দিন। শব্দ বেশি না কম? বেশি, যেরকম ঠিক কিনা? দিন একটাই, কিন্তু তার নাম ভিন্ন, বিভিন্ন শব্দ দিয়ে আনছেন। এই জায়গায় অনেকেই প্রশ্ন করে যে দিন যখন একটা হবে তার নাম ভিন্ন কেন? কেন ভিন্ন হবে? তো ভিন্ন হইলে তোমার আপত্তি কোথায়? এক লোকের 14 নাম আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আছে। যেমন উদাহরণ দিয়ে বুঝে নেবেন, আপনাদের এলাকায় এক লোক উনি মৌলানা সাহেব, তো দেখেন ছাত্র জমানায় বেটা স্টুডেন্ট তাহলে বলে আলেন, অনেকে বলে মেসাব বেটা মেসাব বেটাকে। যখন টাইটেল পাস করে তখন কিন্তু তাকে অনেক মৌলানা সাহেব হয়নি, জুড়ে বলেন। আবার কিছুদিন পরে এলাকার বড় মসজিদের ইমাম, এখন আর মৌলানা সাহেব করা, ইমাম সাহেব করা, ঠিক কিনা? আরো কিছুদিন পরে শাহসুন্দর মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, এখন আর ইমাম হয় না, এখন মুহাদ্দিস সাহেব কয়, ঠিক কিনা? আবার কিছুদিন পরে
শাহজুল এলাকার একত্রিত এত হলো এবার ইলেকশনে আপনি চেয়ারম্যান হিসাবে দেখতে হয় আপনাকে এখন এলাকার সকলে মিলিত হইয়া আর ভোট দেওয়া হুজুরের চেয়ারম্যান বানাইছেন এখন আর শুধু মুহাদ্দিস না শুধু ইমাম না শুধু আলেম না এখন আমি চেয়ারম্যান সাহেব হুজুর এখন ঠিক কিনা লোক কয়জন জোরে বলেন কিন্তু গুণ কয়টা অনেক জোরে বলেন ঠিক কিনা ঠিক তেমনি হবে কিয়ামতের দিন একদিন হবে যদিও তার নাম ভিন্ন জোরে বলেন কথা ঠিক কিনা আপনার একটাই মেয়ে দেখো বিয়ে দেওয়ার আগ পর্যন্ত আপনার মেয়েটা আপনারই মেয়ে যখন ঠিক কিনা যখন বিয়া দিছেন দেওয়ার পরে আরেক বেটার বউ হয়নি ঘুমাই গেছেন না কি পারলে পিতা হয় বউ হয় আমি 1 বছর পরে ওই মেয়ে দেখা আবার আম্মাও লেগে যখন ঠিক কিনা কারো আম্মা কারো আন্টি কারো ফুফুমণি কারো খালামণি কারো ভাবি মোর তো লোক কজন জোরে বলেন ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন কয়দিন কিন্তু নাম একটা না অনেক আর তো জোরে বলেন অনেক এই দিন সম্পর্কে যার বিশ্বাস নাই তার ঈমান নাই জোরে বলেন ঠিক কিনা এজন্য ঈমান রাখতে হবে সেই দিনের প্রতি এই পৃথিবীর দৈনিক আল্লাহ কেবল হাকিম যখন পৃথিবীটা ধ্বংস করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিলকে বললেন ইসরাইল তোমার মুখে যে সিংহা লাগাইছ এই সিংহা প্রথমে একটা ফুৎকার দিয়ে দাও এই সিংহা বিরাট সিংহা তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয় এই সিংহাকে ওজন করতে চায় এরপরেও নাচতে পারবে না জোরে বলতেন আল্লাহু আকবার সিংহাটা ছোট না বড় আর তো জোরে বলেন আল্লাহ বলেন ইয়াউমা তাওজুবুর রাজিফা তাতবাউহা রাদিফা আল্লাহ বলেন সিংহা ফুৎকার দিয়ে দাও এই সিংহা হযরত সালাতু সালাম মুকিমুন কাসীর আল্লাহর নবী বিশ্ব নবী যখন মেরাজের রাজনীতে গেছেন বাইরা আমার আল্লাহর নবী দেখেন ইসরাফিল আলাইহিস সালাতু সালামের ওই মুখ বরাবর সিংহা বাইরা আমার আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিবরাইল আমাকে জানায়া দাও উনি কে এবার ওনার মুখের সামনে কি জিবরাইল জানায়া দিয়েছে নবীজি ওনার নাম ইসরাফিল আর তার সামনে একটা মাউত ধরে এটার নাম হলো সিংহা তাহলে এত দূর এবং এত কাছে কেন আল্লাহ নবীকে জবাব দিলেন কিয়ামত এত কোটি ইসরায়েলের মুখে সিংহা লাগা আছে যে আল্লাহর হুকুম নাযিল হবে সাবিলে সিংহা ফুৎকার দিয়ে দাও যাতে সিংহা ফুৎকার দিতে সেকেন্ড দেরি না হয় এই জন্য তার মুখে সিংহা লাগায় আছে বাইরে আবার চিন্তা করে দেখেন তাহলে বোঝা গেল ইসরাফিল শুধু রেডি আছে হুকুম চলবে কার আর একটু জোরে বলেন কার শুধু আল্লাহ জানা দিবেন মুখের ভিতরে সিংহা লাগাইছ এবার আমি আল্লাহ জানা দিলাম ফুৎকার দিয়ে দাও
যখন ফুৎকার দেওয়া হবে প্রথম ফুৎকারের সাথে সাথে হাদিস শরীফের কিতাবে আছে এই পৃথিবীর লোকে আসমান থাকবে না, আর পৃথিবীর ভিতরে জমিন থাকবে না, এই পৃথিবীতে পাহাড় পর্বত থাকবে না, এই পৃথিবীতে সমস্ত সাগর জগৎ থাকবে না, পৃথিবীর যা কিছু আছে প্রথম ফুৎকারের সাথে সবগুলা মহান আল্লাহ ধ্বংস করে দেবে। সব ধ্বংস, একটা দিবে তসতস হয়ে যাবে। মহান আল্লাহ বলেন ইদা সামাউন শাক্কাত, আসমান পড়বে ধ্বংস হয়ে যাবে, পাহাড় দুটি সাত হয়ে যাবে, সাগর নদী নালা খাল বিল সব শেষ। কয়টা ফুৎকার দিছে? জুড়ে বলেন। সংক্ষেপে বলতেছি, কিন্তু কেমনে ধ্বংস হবে বলার টাইম নেই। দেখেন সব ধ্বংস হবে একটা ফুৎকারে। যখন ধ্বংস হবে একাধারে 40 বছর অতিবাহিত হবে। বসেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেখেন একটা ফুৎকারে সব ধ্বংস হবে, আর দ্বিতীয় ফুৎকার হওয়ার আগ পর্যন্ত 40 বছর অতিবাহিত হবে। কয় বছর? 40 বছর। আল্লাহ বলেন ইয়াউমা তারজুফুর রাজিফাত তাতবাউহা রাদিফা। পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর ফুৎকার দিবি, ওই সাবিল 2 নম্বর ফুৎকার দাও, 2 নম্বর ফুৎকার দাও সাবিয়তি। বাইরে আমার ইসরাফিল নয়, শুধু বাইরে আমার জিবরাইল ধ্বংস হবে, মিকাইল ধ্বংস হবে, আজরাইল ধ্বংস হবে, পৃথিবীর সমস্ত সবগুলো মাখলুকাত ধ্বংস হয়ে যাবে। এমন কেউ আর পৃথিবী বিধি থাকবে না, শুধুমাত্র বাকি থাকবে একমাত্র মহান আল্লাহ। কে থাকবে? সব শেষ। কটা ফুৎকার দিলেন? 2টা। আরো 40 বছর যাবে। কয় বছর? 40 বছর। একদম জটিল ময়দান, পৃথিবীতে একটা পিপিলিকাও নাই। তাহলে হাদিসের কিতাবে আনেন হাসরের মাঠ কিয়ামতের দিন হবে এই পৃথিবীর ভূখণ্ড জুড়ে। আল্লাহু আকবার। অন্য কিতাবে আনেন আরাফাতের মাঠ, এই জায়গায় হাসরের মাঠ হবে। হাসরের একটা দৃশ্য, সমস্ত পৃথিবীর মানুষ এই জায়গায় একত্রিত হবে। হজে যাওয়ার পরে হজের একটা অন্যতম রুকন ফরজ হইল আরাফায় অবস্থান করা। যখন ঠিক কিনা? এই জায়গায় সমস্ত হাজী এবং আরাফার ময়দানে হাজিরা দিতে হয়। যখন ঠিক নেই, এই আরাফার দিনের দৃশ্যের মতো বিরাট দৃশ্য হবে সেই দিন, শুধু মানুষ আর মানুষ। তাহলে এই পৃথিবীটা হবে হাসরের মাঠ। তখন তুমি আমি তাকমনি, জোরে বলেন তাকবেন কে? জোরে বলেন তাকবেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস, একটা পিপিলিকাও নেই। বাকি আছেন কে? আল্লাহ। দেখেন ফুৎকার দেওয়া হয়েছে 2টা। এরপরে মহান আল্লাহ বলেন ওই সাফি তুমি 3 নাম্বার আরেকটা ফুৎকার দাও।
তাকে জীবিত করবেন। ইসরাঈলকে জীবিত করবেন, তুমি আরেকটা ফুৎকার দাও। চন্দ্র কেমনে ধ্বংস হবে, পাহাড় কেমনে ধ্বংস হবে, জিব্রাইল কেমনে ধ্বংস হবে, তুমি আমি কেমনে ধ্বংস হইব, ব্যক্তি বিশেষের আলোচনা করলে 3 দিনও কাজ হইত না, শেষ হইত না। সংক্ষেপে বললাম সব শেষ। আল্লাহ 3 নাম্বার ফুৎকার দেওয়ার জন্য মহান আল্লাহ তাকে আবার জীবিত করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আবার ফুৎকার দাও। তিন নম্বর ফুৎকার। আমি জ্বালায় দিলাম 3 নম্বর ফুৎকার দাও। 3 নম্বর ফুৎকার দিলে দেরি হবে, পৃথিবীর জমিন ফাটিয়ে বেটি ওই মৃত মানুষগুলা জীবিত বাইর হতে সেকেন্ড দেরি হবে না। দলে দলে মানুষ একত্রিত হবে, একত্রিত হবে। আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষজন পৃথিবীর ভিতরে আবার একত্রিত হবে। ভাই আমার, এর আগে কিন্তু আল্লাহর নবী বিশ্বনবীর রহমতে আলামিনকে জানা দাওনি। ভাই আমার, জিবরাইল তুমি আমার জীবিত হও, আর মিকাইল জীবিত হও, আর ইসরাফিল জীবিত হও। আমি আল্লাহর হুকুমে জিবরাইলকে জীবিত করলাম, আর জিবরাইল জীবিত হও, আমি জীবিত হইলাম। যা 3 নম্বর ফুৎকার দেওয়ার আগে আমার হাবিব বিশ্ব নবীর কাছে যাও। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার বিশ্ব নবীকে গিয়ে তার রওজা মুবারকে সালাম ধরিয়ে দাও। জিবরাইল জানা বলবি, মহান আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম জানিয়েছে। আবার বলবে কিসের জন্য, আবার বলবে আরে মিকাইল তুমিও দাও। মিকাইল গিয়েছেন, সালাম দিলেন, সালামের জবাব দিয়েছেন। ইসরাফিল গিয়েছেন, ইসরাফিল সালাম দিলেন। আল্লাহর রাসূল রওজা মুবারকে সালামের জবাব দিলেন। ইসরাফিল জানা দিয়ে বলবি, মহান আল্লাহ তোমার দোস্ত, আপনি হলেন তার প্রিয় মানুষ, আপনি বিশ্ব নবী। মহান আল্লাহ আমাকে বের করেছেন, আপনাকে বুড়াকে মধ্যে জান্নাতি পোশাক পরাইয়া মহান আল্লাহ তুই জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নবীকে উঠে জান্নাতি পোশাক পরাইয়া আর বুরাকের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিনের বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আবার দেখেন, আল্লাহ রাসূল প্রতিমান হইলেন, সমস্ত পয়গম্বরদেরকে মহান আল্লাহ সসম্মানে উঠায় নেবেন। সকলের আগে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে মহান আল্লাহ সসম্মানে উঠায় নেবেন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। পোশাক পরায় উঠায় নেবেন। এরপরে আল্লাহু আকবার 3 নম্বর ফুৎকার দেওয়া হবে। 3 নম্বর ফুৎকার দেওয়ার আগে এদের 40 বছর অতিবাহিত হবে। 40 বছর অতিবাহিত হবে। 3 নম্বর ফুৎকার দেওয়ার আগে তাফসীরকাররা বলেন, পৃথিবীর মানুষেরা মহান আল্লাহ আকাশের সমস্ত দরওয়াজা গুলা খুলে দিবেন। আর বৃষ্টি আমি আল্লাহ হুকুম দিলাম, সমস্ত আকাশের দরওয়াজা খুলে দিয়েছি। আকাশে যত পানি বৃষ্টি আছে জমিনে দেয় দেয়, জমিনে দেয় দেওয়া হবে। এই জমি এমন ভাবে সমতল হবে, বর্তমান যুগে যেরা বৃষ্টি হয় এইভাবে বৃষ্টি আল্লাহর নবী হাদিসে আনেন, এমন গাঢ় গাঢ় বৃষ্টির ফোঁটা হবে। একটা বৃষ্টির ফোঁটা যদি একজন মানুষের মাথায় পড়ে, মানুষের তালু ছিদ্র পায়খানার রাস্তা দিয়ে বাহির হবে। এত গাঢ়, মানুষের বীর্যের চাইতে আরো গাঢ় বৃষ্টি একাধারে দীর্ঘদিন
যখন বৃষ্টি হবে তখন পৃথিবী তরুলতা, গাছ বৃক্ষ, নদী নালা, খাল বিল পানি তৈ তৈ থাকবে। শুনে বলেন, এত বৃষ্টি হবে, বৃষ্টি হতে হতে গোটা পৃথিবী একটা মহাসাগর হয়ে যাবে, কিছুই নাই, সবাতা। আল্লাহ যখন বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার পরে আবার আল্লাহ হুকুম দিবেন, জমিন তোর মুখটা লেলিহান করে বাহির কর। যখন লেলিহান করে বাহির করা হবে, ধীরে ধীরে পৃথিবীর সমস্ত পানি এই জমিনগুলা আল্লাহর হুকুমে গ্রাস করবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। তখন দেখা যায় আর উঁচু নিচু নয়, সবগুলা সমতল, কিছুই নেই। আল্লাহ চিন্তা করে দেখে, মহান আল্লাহ তখন ডাক দিবেন, ইসরাফিল এখন সিংহায় ফুৎকার দাও। 3 নম্বর ফুৎকার দেবে, তখন এই পৃথিবীর ভিতরে সমস্ত মানুষ আগের মতো উলঙ্গ হইয়া কবর থেকে পিপিলিকার মতো বাহির হবে। জুড়ে কন্যা আল্লাহু আকবার। আবার আপনি উঠলেন, উঠেই দেখা যায় হাসরের দৃশ্য, উঠেই দেখা যায় কিয়ামতের মাঠ। আল্লাহ, এই কিয়ামতের মাঠের দৃশ্য হলো এমন অবস্থা, সূর্য বর্তমানে তোমার আমার কাছ থেকে 9,30,00,000 মাইল দূরে। বিজ্ঞান বলে 9,30,00,000 মাইল দূরে। এরপরে আপনাকে দিনের বেলায় এই জায়গায় কোন তাবু ছাড়া 1 ঘন্টা রেখে দেওয়া হয়, একদম সেপা শুটকে বুঝবেননি। যখন ঠিক কিনা, এই সূর্যের তাপে একদম সাফা। আর যদি দিনে 12 ঘন্টা আপনাকে এই জায়গায় লটকাইয়া দেওয়া হয়, কি পরিস্থিতি হবে চিন্তা করেন। সূর্য দূরে থাকবে না, হাসরের মাঠে সূর্য থাকবে মানুষের মাত্র আধ হাত মাথার উপরে। এই মানুষের গায়ে কোনো কাপড় নাই, এই মানুষের গায়ে কোনো চাই, মা পেয়ে ধরতে জীবা উলঙ্গ জন্ম হয়েছে। এইভাবে হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ উলঙ্গ থাকবে। চিন্তা করে দেখেন, কিতাবের ভিতরে আনেন, এই পৃথিবীটা তখন আর মাটি থাকবে না, একদম তামার মতো হয়ে যাবে। এই তামা মাটির উপরে যখন পড়ে, এই তামাটা বিরাট বড় উত্তপ্ত গরম হয়ে যাবে। আর উলঙ্গ অবস্থায় যদি এমন পরিস্থিতি হয়, বাইরে আমার চিন্তা করে দেখেন, পৃথিবীর মানুষের ছেলে এবং নারী পুরুষ হইয়া হইয়া কিয়ামতের কঠিন ময়দানে যদি সকল মানুষের আম্মা সাম্মা হয়, নবীজি তখন কিন্তু মানুষের কি লজ্জা আর শরম হবে না। আল্লাহর নবীজি বলেন, আয়েশা প্রশ্ন যেমন কঠিন, উত্তরটা তেমন কঠিন। আয়েশা তখন একদিনে পৃথিবী 50,000 বছরের সমান অতিবাহিত হয়ে যাবে। নিচের দিকে তাকাবার কোন সুযোগ থাকবে না, প্রত্যেকে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। কারণ সূর্য আঘাত মাথার উপরে, একদিকে উলঙ্গ, অন্যদিকে মাটিটা একদম তামা হয়ে গেছে। বরং যদি কিয়ামতের কঠিন দিনের ভয়াবহ দৃশ্য, কঠিন না সহজ? আর আসতে বলেন, কঠিন না সহজ? আয়েশা
মানুষ তোমার দিকে তাকাবে কেমনে এই সময় সুযোগই নাই। চিন্তা করে দেখেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোরআন শরীফে আছে, তো কিয়ামত দিনের আখিরাতের হাসরের মাঠে একদিন দুনিয়ার পৃথিবী 50,000 বছরের সমান হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। ইয়াওমান কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ বলেন হাসরের মাঠের একদিন দুনিয়ার পৃথিবী 50,000 বছর সমান হবে। এখন কি অবস্থা? সূর্য আঘাত মাথার উপরে, আর জমিন থাকবে একদম গরম তামা উলঙ্গ অবস্থায়। আরেকটা পরিস্থিতি হইল, আল্লাহ বলবেন যেই জায়গায় দাঁড়ায় আছে এই জায়গায় থাকবা, জায়গাগুলোতে পারবা না। আমি আল্লাহ সামনে যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত হাসরের মাঠ থেকে একটা কদম হিলাবার কোন সুযোগ নাই। দেখে কত কঠিন ভয়াবহ পরিস্থিতি। আজকে যদি আমি আপনাদের খেদমতে বলি ভাইরা, কেউ যাবেন না, আজকে সারা রাত ওয়াজ হবে, কেউ না ছাড়াও করবেন না, সকলে জায়গায় জায়গায় বসে থাকবেন, মানবেন? বলেন মান